প্রতি বছর শীতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে। ক্যাম্পাস জুড়ে তাদের কলকাকলিতে বিরাজ করে মুখরতা। প্রতি বছর নভেম্বর থেকে শুরু করে শীতপ্রধান অঞ্চল সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপাল সহ বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করলেও এবার হাড় হিম করা জানুয়ারিতেও তাদের সরব উপস্থিতি নেই বিশ্ববিদ্যালয়ে। বিগত প্রায় 4 বছরে এসব পাখির আগমন তুলনামূলক হারে কমেছে। আমরা আসছিলাম জাহাঙ্গীরনগর ঘোরার জন্য, অতিথি পাখি দেখার জন্য আসছিলাম, কিন্তু আজকে দেখতে পাইনি, অতিথি পাখি ছিল না, নাই, দেখা হয়নি। হ্যাঁ, এর আগেও আসছি, এর আগে দেখছি, কিন্তু এবার এসে দেখিনি। আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নামের সাথেই আর কি শীতকালীন আসলেই জাহাঙ্গীরনগর অতিথি পাখির একটা হাইপ ক্রিয়েট হয়। তো আমাদের আগে যেরকম অতিথি পাখি আসতো শীতের সময়, এখন সেটা খুবই কম, আমরা খুবই কম দেখতে পাই। গত বছর যতটুকু দেখতে পাইছি এখন খুবই কম, ওই মাত্রায় আমরা দেখতে পাই না আসার অভাবে। এইবারে অতিথি পাখি নাই বললেই চলে। যা অতিথি পাখির মধ্যে তো কিছুই দেখলাম না, শুধু দেশীয় পাখি বক, কানা বক, তারপরে বক যেটা সাদা বক আছে ওইটা দেখলাম। হ্যাঁ, অন্যান্য পাখি চোখেই পড়ে নাই। বিশ্ববিদ্যালয়ের ছোট বড় প্রায় 14টি লেকের মধ্যে পরিবহন চত্বরের পাশের লেক, ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের পাশের লেক, নতুন রেজিস্ট্রার ভবনের সামনের লেক ও বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন লেকে এসব পাখির সমাগম বেশি থাকে। কিন্তু বিগত 2 বছরে তুলনামূলকভাবে পাখির আগমনের হার ক্রমাগত হারে কমেছে। জরিপ অনুযায়ী গত বছরের শীতে প্রায় 2500 পাখি এসেছিল, এবারে যার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1700-তে। অতিথি পাখির উপযুক্ত পরিবেশ তৈরি ও সংরক্ষণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রতি বছর কিছু পূর্ব প্রস্তুতি গ্রহণ করে। অক্টোবরের মধ্যেই লেকগুলোর কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করে ফেলা হয়। লেকের পাড়ে জনসমাগম রোধে চারপাশে কাঁটাতারের বেড়া দেয়া এবং উচ্চ শব্দ সৃষ্টি ও গাড়ির হর্ন না বাজানোর জন্য সতর্কবার্তা লিখে সাইনবোর্ড দেয়া হয়। কিন্তু এবছর অতিথি পাখির আগমন এবং সংরক্ষণে প্রশাসনকে সেরকম দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। না দেখার পেছনে যে কারণগুলো হতে পারে ওগুলো হচ্ছে, ধরেন এখন ক্যাম্পাসে যে আগে একটা মনোরম পরিবেশ ছিল, মানুষের যাতায়াত কম ছিল, কিন্তু বর্তমানে রিসেন্ট কিছু অনুষ্ঠানে দেখা যাচ্ছে মানে অনেক বহিরাগত মানুষজন আসছেন, এবং এই যে যার কারণে গিয়ে দেখা যাচ্ছে অনেক হচ্ছে যানবাহন হচ্ছে, এবং এই যে যানবাহনরা হর্ন বাজায়, তো এগুলো এই যে পাখি থাকার জন্য যে একটা পরিবেশ, মনোরম পরিবেশ, ওই পরিবেশটাকে নষ্ট করে। ক্যাম্পাসে অতিথি পাখি না আসার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে যত্রতত্র যে আমাদের অতিথি পাখি আসার জন্য যে লেকগুলো ছিল, যেগুলোতে এসে অতিথি পাখিগুলো বসতো বা থাকতো, সেই লেকগুলো হচ্ছে এখন ভরাট হয়ে যাচ্ছে। আমাদের মাস্টার প্ল্যানের অভাব, তারপর হচ্ছে যত্রতত্র হচ্ছে বিল্ডিং তৈরি করা, কিংবা হচ্ছে ক্যাম্পাসে হচ্ছে অতিরিক্ত যানবাহন, যেগুলোর হর্ন, তো এইসব কারণে হচ্ছে বর্তমানে অতিথি পাখি আগে থেকে অনেক কমে এসেছে আর কি। পাখি কমে যাওয়ার রিজন হচ্ছে যে আমরাই দেখা যায় যে অনেক টাইমে অনেক দিকে ওয়েস্ট করি, মানে জিনিসপত্র বা ফেলি যেখানে ফেলা উচিত না। তো এইসব কারণে, বা হচ্ছে আমাদের হর্ন বা চিল্লাচিল্লি করা, এসব পলিউশনের কারণে হচ্ছে পাখি সংখ্যা কমে যায়। বরং গত বছর জুনে ভারত সরকারের অনুদানে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বর্ধিত ভবন নির্মাণের জন্য পরিযায়ী পাখি ও প্রাণী অভয়ারণ্য রেজিস্ট্রার ভবনের পেছনের লেকটি ভরাট করে ভবন নির্মাণ প্রক্রিয়া শুরু হয়, যার প্রথম পর্যায়ে প্রায় 5 শতাধিক গাছ কেটে লেকটি ভরাট করতে শুরু করে প্রশাসন। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই নির্মাণ প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়েছে, যেহেতু জুলাইয়ের পর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে বেশ বড় রকমের একটি পরিবর্তন ঘটেছে, তাই এমন সন্ধিক্ষণে এ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে পারেনি কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন বর্তমান সময়ে দায়িত্বরতরা। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ সূত্রে পাখির সম্পর্কে জানা যায়, 1986 সাল থেকে ক্যাম্পাসে অতিথি পাখি আসা শুরু করে। শীতের সময় ক্যাম্পাসে 126 প্রজাতির দেশীয়, 98 প্রজাতির বিদেশি মিলিয়ে মোট 206 প্রজাতির পাখি দেখা যায়। এর মধ্যে 78 প্রজাতির পাখি নিয়মিত ক্যাম্পাসে অবস্থান করে। লেকগুলোতে সাধারণত হাঁস প্রজাপতির অতিথি পাখি বসে। সম্প্রতি পরিচালিত জরিপ অনুযায়ী মোট 12 প্রজাতির পাখির আগমন ঘটেছে, কিন্তু প্রতি বছর সব প্রজাতি একসঙ্গে আসে না। পাখি কমে যাওয়ার কারণ হিসেবে অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণ, সময়মতো লেকগুলোর সংস্কার না করা, গাছ কাটা, লেকে মাছ চাষের জন্য ইজারা দেয়া, লেকের পাড়ে জনসমাগম সহ নানা অব্যবস্থাপনাকে দায়ী করেছে পাখি গবেষক ও পরিবেশবিদরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে গত 2-3 বছরে পাখির সংখ্যা কমা শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আমরা যেটা প্রবলেমগুলো দেখছি সেটা হচ্ছে প্রথম দিকে হচ্ছে আমাদের লেকগুলো কচুরিপানা দিয়ে ভরাট হয়ে যাওয়া। এখন কচুরিপানা যখন ভরাট হচ্ছে ওখানে কিন্তু পাখিরা আসলে তাদের খাবার পাচ্ছে না, কিংবা ওখানে তারা সাঁতার কাটতে পারছে না। এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাখিগুলো যখন লেক পরিষ্কার করা হচ্ছে তার সাথে কিন্তু ওখানকার যাদের ওদের যে খাবারগুলো রয়েছে সবুজ ছোট ছোট উদ্ভিদ, অ্যালগি ইত্যাদি, ওগুলোর সংখ্যা কিন্তু তখন ছিল না। এবং এই পুকুরটা কিন্তু আসলে পরিষ্কার করাটা একটু দেরি হয়ে গিয়েছে বলা চলে, কারণ পাখিরা অলরেডি তখন চলে এসেছে, যার ফলে যখন ওদের খাবার নেই ওরা কিন্তু এখানে বেশি দিন থাকতে পারছে না, ওদের সংখ্যা প্রথমে কমে যাচ্ছে। আবার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে হয়তো কি বলে পরিযায়ী পাখি আমরা যেগুলো বুঝি যে আমাদের যে জলজ হাঁসগুলো, সেগুলো না থাকলেও পানকুড়ি জাতীয় যেসব পাখি আছে যারা মাছ শিকার করে তাদের সংখ্যাই একমাত্র বেশি। পানকৌড়ি, আমরা এই বিভিন্ন প্রজাতির ঈগল দেখতে পাচ্ছি, ছোট কিংফিশারগুলো দেখতে পাচ্ছি। তো তার মানে ঠিক ফুড ইসের উপরে কিন্তু দেখা যাচ্ছে যে পুকুরের এখানে আমাদের পাখির সংখ্যা কমে যাচ্ছে। অত্যাধুনিক ভবন নির্মাণ এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবশ্যই জড়িত, কিন্তু এটার মধ্যে আসলে ঠিক ভবন নির্মাণটা কীরকম, ভবন নির্মাণটা আসলে হবে না ঠিক তা না। ভবন নির্মাণ যদি আমাদের এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টগুলোকে মেনে ভবন নির্মাণ করা যায় তাহলে অবশ্যই এখানে হ্যাবিটেট টেকানো সম্ভব। আচ্ছা, এখন এখান থেকে উত্তরণের উপায়টা একটু বলো। এখান থেকে উত্তরণের উপায় আসলে আমাদের গোড়াতে সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট। প্রথমত আমাদের আসলে পাখির হালনাগাদ তথ্যগুলোকে সঠিকভাবে সাজাতে হবে। আমাদের যখন পাখি ছিল তখন তারা কিভাবে ছিল, এখন পাখি নেই কি কি কারণে নেই, এটাকে সাজানো হোক। সাজিয়ে আসলে মূলত আমাদের যে ভবন নির্মাণগুলো নিয়ন্ত্রণ, তারপরে আমাদের গাছপালা বৃদ্ধি, আমাদের পুকুরগুলোতে কচুরিপানা কমিয়ে এনে এখানকার যে দেশীয় জলজ উদ্ভিদগুলো আছে সেগুলোর বৃদ্ধিতে কী করা যায়, পুকুরের পিএইচ লেভেলের কেমন অবস্থা, কার্বন ডাইঅক্সাইড ঠিকমতো আছে কি না, কেবল আমাদের এখানে সেডিমেন্টেশন কীরকম হচ্ছে, এই ধরনের বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে সেই অনুসারে আসলে ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট করতে হবে। মানে প্রত্যেকটা পুকুরের জন্য আসলে প্রত্যেকটা রকম। এইভাবে যদি আমরা আগাতে পারি আমরা আগামী 2-4 বছর আবার পাখি ফেরত পেতে পারবো।